অম্মি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতেছি। প্লিজ ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা অনেক টিপস পাবেন আর বিরিয়ানির টেস্টটা পুরো রেস্টুরেন্টের মতোই পাবেন। তো হায়দ্রাবাদি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করতেছি, আপনারা চাইলে দেশি মুরগি ইউজ করতে পারেন। আমি এখন মুরগিগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে হালকা হলুদ দিয়ে মেখে এখন ফ্রাই করে নিচ্ছি। আমি দুই পাশ একটু হালকা ফ্রাই করে নিব চিকেনগুলোর। আর আমি আজকে বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করব, ওর জন্য আমার বেশি পরিমাণে জিনিস লাগবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে কয়টা ছোট আস্ত আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা হালকা হলুদ দিয়ে মেখে নেব। এটাও আমি হালকা একটু ফ্রাই করে নিব। একই ফ্রাই প্যানে আমি এখন আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আমার মাংসের পরিমাণটা একটু বেশি, ওই জন্য আমি বেশি দিয়েছি। এখন আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। এরপর যে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আমি এই মাংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আমি মাংসতে আর কোনো পানি ইউজ করব না, এটাই। এখন দিয়ে দিব আধা টেবিল চামচ জয়ফল বাটা এবং আধা টেবিল চামচ জয়ত্রী বাটা। দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আমার আধা ঘন্টা শেষ। এখন আমি পাতিলটা চুলায় তুলে দিলাম। এই পর্যায়ে আমি জাস্ট 1 কাপ সয়াবিন তেল ইউজ করেছি, আর কিছুই দিই নেই। এখন দিয়ে দিব কিছু পুদিনা পাতা। অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা হয়। এরপর যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রসুন আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। এখন আমি মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির পোলাওর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ
পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাবাব চিলি এবং আধা টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। অবশ্যই 2টি উপকরণ দিতেই হবে হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে যদি আসল টেস্ট পেতে চান। এখন আমি বিরিয়ানি রান্নার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানির পরিমাণটা একটু বেশি, এই জন্য আমি বড় পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব হালকা পেঁয়াজ কুচি। আমি পরবর্তীতে পেঁয়াজ বাটাটা ইউজ করব, ওই জন্য এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম 4-5টা তেজপাতা এবং 4-5টা লং, 3-4টা এলাচ আর 1 ইঞ্চি পরিমাণে 2টা দারচিনি দিয়ে আমি মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। আমার যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের যতটুকু চাল তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন। আবার পানিগুলো ফুটে গেছে দেখতে পাচ্ছেন। আজকের বিরিয়ানিটি আমি রান্না করব পোলাও চাল দিয়ে। আপনারা চাইলে বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন। আমি আমি আগে থেকে এখানে পোলাও চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাবাব চিলিগুলো আমি দিয়ে দিলাম পোলাও চালের মধ্যে। এখন দিয়ে দিব 15-16টা কাঁচামরিচ। চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। আমি এখন যে আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 5-6টা আলু বখরা।
আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা উল্টিয়ে বা একটু পর পর ঢাকনাটা উল্টিয়ে নেড়ে নিতে হবে, না হলে বিরিয়ানিটি নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 1 কাপ পরিমাণ ঘি। দিয়ে দিলাম ঘি। এখন আমি যে মুরগিটা আগে থেকে রান্না করে রেখেছিলাম ওই মুরগিটা উপর দিয়ে বসিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়ার পর আমি বিরিয়ানিটিকে আর নাড়াবো না। আর মাংসটা দিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানিটিকে দমে দিব। দমে দেওয়ার জন্য আমি আগে থেকে একটু আটা মেখে রেখেছি। আটাটাকে আমি পাতিলের চারপাশে এখন লাগিয়ে দিব ভালো করে। আমি এখন ভালো করে আটাটা লাগিয়ে দিচ্ছি পাতিলের চারপাশে। এখন আমি উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরে আমি আবার উপর দিয়ে একটু আটা লাগিয়ে দিব, যেন ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বের হতে না পারে। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর উপর দিয়ে আটাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, যেন ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বের হতে না পারে। আমি এখন চুলাটাকে মিডিয়াম আছে 20 মিনিট ধরে রান্না করব, একদম লো আছে। একদম চুলা আঁচটাকে লো করে দিয়ে 20 মিনিট চুলে পাতিলে বসে রাখবো। আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে গালাটা ঠিক কতটা সুন্দর এসেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, অম্মি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা ইলিশ রেসিপি। আমি এখানে একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আমি এখন পেঁয়াজ এবং রসুনটাকে হালকা ভেজে নিব ব্রাউন করে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব।
এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, এরপর যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আমার মাছটা ফ্রাই হয়ে আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটাকে অফ করে দিব। আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাছ রান্না শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মাছের। প্লিজ ভিউয়ার্স, বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, মম্মি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিফ চাপ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিফ চাপের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাপের মাংস। আমি এখন চর্বিগুলোকে আলাদা করে কেটে নিব। আমি এই মাংসের চর্বি ইউজ করব না। চর্বিগুলোকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে। আমি এখন মাংসগুলোকে স্লাইস করে নিচ্ছি। আমি এরকম পাতলা করে করে সবগুলো মাংসকে স্লাইস করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে পাতলা করে নিতে হবে। আমি সবগুলো মাংসকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাতলা করে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়ে নিয়েছি এখানে গরম মশলা। আমি গরম মশলাগুলো বাটা ইউজ করতেছি। এখানে দিয়ে দিলাম 4টা এলাচ, 1 ইঞ্চি পরিমাণে 2টা দারুচিনি, 3-4টা লং, আর দিয়ে দিয়েছি একটু ভাজা জিরে। আমি এখন সব বাটা মশলাগুলোকে দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিব।
আমি মাংসগুলোকে মিট হ্যামার দিয়ে থেতলে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটা দিয়েও থেতলে নিতে পারেন। আমি এখন ভালো করে মাংসগুলোকে মেখে নিচ্ছি মশলাগুলো দিয়ে। আমার মাংসগুলো মাখা হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে রেস্টে রাখবো 3 ঘন্টা। আপনারা চাইলে একদিনও রাখতে পারেন ম্যারিনেট করে, এতে করে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে হবে মাংসটাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আমার মাংসগুলো মাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করতেছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমার মাংসগুলো মাখা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। আমি এখন এটা 3 ঘন্টা রেস্টে রাখবো। 3 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে মাংসটি নামিয়েছি। আমি চাপ ফ্রাই করার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিই পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে আপনারা একটা একটা মাংস দিয়ে দিবেন। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখবেন। আমার মাংসের 1 পিঠ হয়ে গেছে, আমি এখন আরেক পিঠ উল্টাচ্ছি। আমার প্রায় হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার বিফ চাপটি কতটা সুন্দর হয়েছে, কালার দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। প্লিজ ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং আমার বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করতে হয় গ্রিল চিকেন চস। এটি খেতে অনেক মজা। এটি আপনার শুধু চিকেন গ্রিলের সাথে নয়, এটি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন। এটি খেতে অনেক মজা। চলুন, এখানে আমি একটা ব্লেন্ডারের জারে প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। এটা ঠান্ডা দিতে হবে অবশ্যই, ঠান্ডা না দিলে এতে করে হবে কি এই সসটা ভালো করে জমবে না। তো অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা দুধ দেওয়ার জন্য। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, এরপর দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। দিয়ে আমি এই সবগুলো উপকরণকে একটু ভালো করে ব্লেন্ড করে নিব।
আমি এই সসের মধ্যে যতটুকু দুধ দিব তার ডাবল তেল দিব। তেলটা আস্তে আস্তে দিতে হবে, একবারে দিতে যাবেন না। আমি অল্প অল্প করে তেল অ্যাড করতেছি। এখানে হাফ কাপ দুধের জন্য 1 কাপ তেল দিতে হবে। আমি তেলটা আস্তে আস্তে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সসটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে। অল্প অল্প করে তেলটা অ্যাড করতে হবে, একবারে দিবেন না। আমার সসটা প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিবেন একটু আচারের তেল, আম অথবা জলপাই যে কোনো আচার হলে হবে। চাইলে আপনারা আচারের মশলাটাও ইউজ করতে পারেন, আমি করিনি সেটা। আমি জাস্ট আচারের তেলটাই দিয়ে দিলাম। আমার কাছে বেশি মশলা খেতে এত ভালো লাগে না, তাই আমি আচারের তেলটাই দিলাম, জাস্ট আচারের ফ্লেভারটা আসার জন্য। হয়ে গেছে আমার সসটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি এখানে অন্য উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে 2 চা চামচ জেলি ইউজ করব, অরেঞ্জ জেলি। জেলিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস। এতে করে স্বাদটা আরো বেড়ে যাবে। গ্রিল চিকেন সস অনেকভাবে তৈরি করা যায়, তবে আমার কাছে এই গ্রিল চিকেন সসটা এভাবেই অনেক মজা লাগে। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন। সসটা কিন্তু খেতে অনেক মজা, শুধু চিকেন গ্রিলের সাথে নয়, সব কিছুর সাথে, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, শর্মা, সব কিছুতে এই সসটি খাওয়া যাবে। সসটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্লিজ ভিউয়ার্স, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই সসটি খেতে কিন্তু অসম্ভব মজা। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। উম্মি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতেছি। প্লিজ ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা অনেক টিপস পাবেন, আর বিরিয়ানির টেস্টটা পুরো রেস্টুরেন্টের মতোই পাবেন। তো হায়দ্রাবাদি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করতেছি। আপনারা চাইলে দেশি মুরগি ইউজ করতে পারেন। আমি এখন মুরগিগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে হালকা হলুদ দিয়ে মেখে এখন ফ্রাই করে নিচ্ছি। আমি দুই পাশ একটু হালকা ফ্রাই করে নিব চিকেনগুলোর। আর আমি আজকে বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করব, ওর জন্য আমার বেশি পরিমাণে জিনিস লাগবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে কয়টা ছোট আস্ত আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা হালকা হলুদ দিয়ে মেখে নেব। এটাও আমি হালকা একটু ফ্রাই করে নিব। একই ফ্রাই প্যানে আমি এখন আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আমার মাংসের পরিমাণটা একটু বেশি, ওই জন্য আমি বেশি দিয়েছি। এখন আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আমি এই মাংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আমি মাংসতে আর কোনো পানি ইউজ করব না, এটাই। এখন দিয়ে দেব আধা টেবিল চামচ জয়ফল বাটা এবং আধা টেবিল চামচ জয়ত্রী বাটা। দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আমার আধা ঘন্টা শেষ। এখন আমি পাতিলটা চুলায় তুলে দিলাম। এই পর্যায়ে আমি জাস্ট 1 কাপ সয়াবিন তেল ইউজ করেছি, আর কিছুই দিই নেই। এখন দিয়ে দিব কিছু পুদিনা পাতা। অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা হয়। এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রসুন আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। এখন আমি মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির পোলাওর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ
পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাবাব চিলি এবং আধা টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। অবশ্যই এই দুটি উপকরণ দিতেই হবে হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে যদি আসল টেস্ট পেতে চান। এখন আমি বিরিয়ানি রান্নার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানির পরিমাণটা একটু বেশি, এই জন্য আমি বড় পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব হালকা পেঁয়াজ কুচি। আমি পরবর্তীতে পেঁয়াজ বাটাটা ইউজ করব, ওই জন্য এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম 4-5টা তেজপাতা এবং 4-5টা লং, 3-4টা এলাচ আর 1 ইঞ্চি পরিমাণে 2টা দারচিনি দিয়ে আমি মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। আমার যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের যতটুকু চাল তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন। আবার পানিগুলো ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। আজকের বিরিয়ানিটি আমি রান্না করব পোলাও চাল দিয়ে। আপনারা চাইলে বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন। আমি আমি আগে থেকে এখানে পোলাও চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাবাব চিলিগুলো আমি দিয়ে দিলাম পোলাও চালের মধ্যে। এখন দিয়ে দিব 15-16টা কাঁচামরিচ। চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। আমি এখন যে আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 5-6টা আলু বখরা।
আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা উল্টিয়ে বা একটু পর পর ঢাকনাটা উল্টিয়ে নেড়ে নিতে হবে, না হলে বিরিয়ানিটি নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 1 কাপ পরিমাণ ঘি। দিয়ে দিলাম ঘি। এখন আমি যে মুরগিটা আগে থেকে রান্না করে রেখেছিলাম ওই মুরগিটা উপর দিয়ে বসিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়ার পর আমি বিরিয়ানিটিকে আর নাড়াবো না। আর মাংসটা দিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানিটিকে দমে দিব। দমে দেওয়ার জন্য আমি আগে থেকে একটু আটা মেখে রেখেছি। আটাটাকে আমি পাতিলের চারপাশে এখন লাগিয়ে দিব ভালো করে। আমি এখন ভালো করে আটাটা লাগিয়ে দিচ্ছি পাতিলের চারপাশে। এখন আমি উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরে আমি আবার উপর দিয়ে একটু আটা লাগিয়ে দিব, যেন ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বের হতে না পারে। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর উপর দিয়ে আটাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, যেন ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বের হতে না পারে। আমি এখন চুলাটাকে মিডিয়াম আছে 20 মিনিট ধরে রান্না করব, একদম লো আছে। একদম চুলা আঁচটাকে লো করে দিয়ে 20 মিনিট চুলে পাতিলে বসে রাখবো। আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে।